নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা দেখছেন এগ্রি ফোকাস চ্যানেল। আপনাদের সাথে আমি আছি অনিমেষ। আবারও আজকে চাষি ভাইদের জন্য নতুন এক ইনফরমেশন নিয়ে এসেছি। আশা করি চাষি ভাইদের অনেকটাই উপকারে আসবে। তো ভারত সরকার এই প্রথমবার চাষিদের কথা মাথায় রেখে এক নতুন অ্যাপ্লিকেশন লঞ্চ করেছে, যেটা হলো কিষাণ রথ বলে নাম। তো এই লকডাউনে সব থেকে বেশি সমস্যা হচ্ছে তো সে গরিব চাষি ভাইদের। এই সময় চাষি ভাইরা কোনো ফসল বা সবজি উৎপাদন করলে বা ফসল বা সবজি বিক্রি করতে চাইলে এই লকডাউনের পরিস্থিতিতে তা বিক্রি করতে অনেকটাই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, কারণ পাবলিক গ্যাদারিং অ্যালাউ নেই বা সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করতে হচ্ছে। তো এই সব কথা মাথায় রেখেই ভারত সরকার 17ই এপ্রিল এক নতুন অ্যাপ্লিকেশন লঞ্চ করেছেন, যেটা চাষি ভাইদের অনেকটাই সাহায্য করবে, এই কিষাণ রথ অ্যাপ। তো যেসব বন্ধুরা এই ভিডিও দেখছেন তারা যেন এই ইনফরমেশন বা তথ্য চাষি ভাইদের কাছে জানান। এই কিষাণ রথ অ্যাপ্লিকেশনে ফিট রয়েছে বা কিভাবে নাম নথিভুক্ত করতে পারবেন, এই সমস্তগুলো আপনার পাশাপাশি চাষি ভাইদের অবশ্যই জানাবেন। তো মূল ভিডিওতে আজকে আলোচনা করব কি এই কিষাণ রথ অ্যাপ্লিকেশন বা কি এর উদ্দেশ্য, বা চাষি ভাইরা কি কি সুযোগ সুবিধা পেতে পারবেন এই অ্যাপের মাধ্যমে, বা কিভাবে আপনি এই অ্যাপ থেকে নাম রেজিস্ট্রেশন করবেন বা ডাউনলোড করে নাম নথিভুক্ত করতে পারবেন। তো মূল ভিডিওতে চলে যাই। তো দেখে নিই কী এই কিষাণ রথ অ্যাপ বা কী এর উদ্দেশ্য। তো এই কিষাণ রথ অ্যাপ যেটা চালু হয়েছে এই রিসেন্টলি 17ই এপ্রিল 2020 ভারত সরকার নতুন এই অ্যাপ লঞ্চ করেছে, যার মূল উদ্দেশ্যই হচ্ছে চাষি ভাইদের উৎপাদিত ফসল বা সবজি যাতে অনায়াসে তার ফার্ম থেকে মান্ডিতে বা ওয়্যার হাউস বা কোল্ড স্টোরেজে অনায়াসে নিয়ে যেতে পারে। মোবাইলের মাধ্যমে আপনারা বুক করতে পারবেন। এই অ্যাপের মাধ্যমে আপনারা বুক করার পরে সেটা মান্ডিতে বা ওয়্যার হাউস বা কোল্ড স্টোরেজে নিয়ে যেতে পারবেন। এছাড়া এটার মাধ্যমে আপনার ফার্মার্স, ট্রেডার্স এবং সার্ভিস প্রোভাইডার এক প্ল্যাটফর্মের মাধ্যমে নিয়ে এসছে। তো আমরা অবশ্যই সরাসরি চলে যাব এই গুগল প্লে স্টোর থেকে আপনি ডাউনলোড করবেন কিষাণ রথ বলে অ্যাপ্লিকেশন। আমি অবশ্যই ডেসক্রিপশনে দিয়ে দেব। তো আপনাদেরকে লিখতে হবে KISAN কিষাণ RATH কিষাণ রথ লিখলে পরে চলে আসবে, দেখবেন অটোমেটিক একটা RATH গ্রিন কালারে কিষাণ রথ হিন্দিতে লেখা রয়েছে। এটা ওপেন ইনস্টল করে নেবেন। আমি যেহেতু ইনস্টল করাই রয়েছে অলরেডি, তাই আমাকে ওপেন দেখাচ্ছে। তো আমি প্রথমে আপনারা ইনস্টল করে নিলেন। ইনস্টল করার পরে আপনাকে ওপেন করতে হবে। ওপেন করার পরে আপনাদের কাছে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। এই ধরনের একটা ইন্টারফেস আসার পরে আপনাকে সিম্পলি ওই পেজে আমি আরেকবার দেখিয়ে দিই আপনাদের। ওপেন করলেন, ওপেন করার পরে অটোমেটিক খুলবে না, একটা জাস্ট স্ক্রিনে টাচ করবেন, অটোমেটিক আপনার খুলে যাবে। এরপর আপনার কাছে ল্যাঙ্গুয়েজ চলে এসছে। এখনও পর্যন্ত এই কয়েকটা ভাষা রয়েছে, ঠিক আছে। পরবর্তীকালে যদি আরও ভাষা অ্যাড করে বা বাংলা ভাষাতে হয় অ্যাড, অবশ্যই জানিয়ে দেওয়া হবে। তো আমি এই মুহূর্তে ইংলিশ সিলেক্ট করে নেক্সট করলাম। নেক্সট করার পরে আপনার দেখুন এরকম একটা পেজ চলে আসবে। এখানে মোবাইল নাম্বার, পাসওয়ার্ড এবং তারপরে সাইন ইন দিতে হবে। যদি আপনার রেজিস্ট্রেশন হয়ে যায় তাহলে আপনাকে রেজিস্ট্রেশনে মোবাইল নাম্বার দিতে হবে, পাসওয়ার্ড দিতে হবে, সাইন ইন করতে হবে। তো এখানে আপনার দেখতে পাচ্ছেন ফার্মার্স রয়েছে, ট্রেডার্স রয়েছে, সার্ভিস প্রোভাইডার। আপনি যদি ফার্মার্স হন তাহলে ফার্মার্স ক্লিক করতে হবে, সিলেক্ট করতে হবে। ট্রেডার্স হলে ট্রেডার্সে সিলেক্ট করতে হবে এবং সার্ভিস প্রোভাইডার হলে সার্ভিস প্রোভাইডারে। এরপরে যেহেতু আমরা প্রথমবার রেজিস্ট্রেশন করব, তো রেজিস্টার বোতামে যদি ক্লিক করি, রেজিস্টারে করার পরে দেখবেন তিনটে অপশান রয়েছে। ফার্মার্স হলে আপনাকে এই ফর্ম ফিল আপ করতে হবে, ট্রেডার্স হলে আপনাকে এই ফর্ম ফিল আপ করতে হবে এবং সার্ভিস প্রোভাইডার হলে এইভাবে নাম নথিভুক্ত করতে হবে। এইভাবে ফর্মটা আসবে। ট্রেডার্সের জন্য এই ফর্ম আসবে, আপনার কোম্পানি বা ইন্ডিভিজুয়াল করছেন কিনা, এবং চাষিদের জন্য হলে এই ধরনের ফর্ম আসবে। তো দেখে নিই প্রথমেই যেটা রয়েছে রেজিস্টার অন PM কিষাণ। তো যদি PM কিষাণে আপনার নাম নথিভুক্ত থাকে সেক্ষেত্রে ইয়েস করবেন। যদি আপনার PM কিষাণে নাম নথিভুক্ত নেই তাহলে নো করবেন। যেহেতু ওয়েস্ট বেঙ্গলে PM কিষাণ চালু এখনও পর্যন্ত হয়নি, কিন্তু নাম রেজিস্ট্রেশন চলছে। আমি এর আগের ভিডিওতে PM কিষাণ সম্পর্কে বলেছি, আমি ডেসক্রিপশনেও দিয়ে দেবো, আপনারা চাইলে দেখতে পারেন। তো আমি এখন নো করছি। এরপরে এখানে আপনাকে নাম দিতে হবে, একটা মোবাইল নাম্বার দিতে হবে। নাম, মোবাইল নাম্বার দেওয়ার পরে আপনার কাছে
এখানে জেনারেট ওটিপিতে ক্লিক করবেন। জেনারেট ওটিপিতে যদি ক্লিক করেন আপনার ফোনে তৎক্ষণাৎ একটা ওটিপি চলে আসবে। সেই ওটিপি আপনার পুট করলেন। ওটিপি পুট করার পরে আপনার রুরাল কি আরবান এটা দিতে হবে। রুরাল বা আরবান যাই হোক না কেন, রুরাল আমি যদি করি, রুরাল করার পরে আপনাকে স্টেট দিতে হবে, আপনি কোন স্টেট থেকে বলছেন বা কোন জেলার থেকে আপনি আছেন সেই জেলার দিলেন। আপনাকে আপনার কোন ব্লক সেই ব্লক আপনাকে দিতে হবে, সিলেক্ট করতে হবে, এবং কোন গ্রাম, এগুলো আপনাকে করতে হবে। এটা করার পরে আপনাকে রেজিস্টার বোতামে যখনই ক্লিক করবেন, রেজিস্টার বোতামে ক্লিক করলে আপনার কাছে রেজিস্ট্রেশন হয়ে যাবে। রেজিস্ট্রেশনের জন্য আপনার ফোনে কনফার্মেশন একটা এসএমএস আসবে এবং তার সাথে একটা পাসওয়ার্ড আসবে। পাসওয়ার্ড আসার পরে আপনার কাছে এই ধরনের পেজটি আসবে। এই ফার্মার্স, ট্রেডার্স এবং সার্ভিস প্রোভাইডার, এই প্রথম পেজ আপনার চলে আসবে। ফার্স্ট পেজে আসার পরে আপনাকে এখানে আপনার মোবাইল নাম্বার দিতে হবে। মোবাইল নাম্বার আমি একটা দিলাম, এবং হচ্ছে আপনাকে পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ড হচ্ছে যেটা একটা আপনার প্রথমবার যখন রেজিস্ট্রেশন করছেন অটোমেটিক গভর্নমেন্ট থেকে একটা পাসওয়ার্ড দিয়ে দেয়। এরপরে আপনাকে সেই পাসওয়ার্ড, যেটা এসএমএসে পাসওয়ার্ড আপনার এলো, সেই পাসওয়ার্ড আপনার দিলেন। পাসওয়ার্ড দেওয়ার পরে আপনার এখানে আমি দেখিয়ে দিচ্ছি, পাসওয়ার্ডটা দিয়ে নিই। পাসওয়ার্ডটা দেওয়ার পরে আপনাকে সাইন ইন করতে হবে। আপনি যদি ফার্মার্স হন, আপনাকে ফার্মার্সে ক্লিক করে আপনাকে আপনার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিলেন। পাসওয়ার্ড দেওয়ার পরে সাইন ইন করবেন। সাইন ইন করার সাথে সাথে আপনার কাছে এই ধরনের একটা পেজ চলে আসবে, চেঞ্জ পাসওয়ার্ড চলে আসবে। কারণ গভর্নমেন্ট চায় না যে ওনাদের কাছে আপনার কোনো পার্সোনাল ইনফরমেশান থাকুক বা পাসওয়ার্ড থাকুক, সেই জন্যই ওনারা যেটা অটোমেটিক একটা পাসওয়ার্ড দেয়, সেই পাসওয়ার্ড আপনার এখানে প্রথম পেজেই চেঞ্জ করতে হবে। তো এখানে আমরা চেঞ্জ করে নিই পাসওয়ার্ড। যেটা এক্সিস্টিং পাসওয়ার্ড কি রয়েছে, সেই এক্সিস্টিং পাসওয়ার্ড আপনাকে একবার দিতে হবে আপনার, ঠিক আছে। এক্সিস্টিং পাসওয়ার্ড দিলেন, যেটা আপনার ফোনে এসএমএসের মাধ্যমে এসছে। সেই পাসওয়ার্ড দেওয়ার পরে আপনাকে হচ্ছে নতুন একটা পাসওয়ার্ড দিতে হবে। আমি সেটাও দেখিয়ে দেবো কীভাবে আপনাকে দিতে হবে। তো আমি পাসওয়ার্ডটা দিয়ে নিই। পাসওয়ার্ডটা দিয়ে নিলাম। পাসওয়ার্ড নেওয়ার পরে নিউ পাসওয়ার্ড আপনাকে কিভাবে দিতে হবে এখানে কিছু নোট দিয়ে দিয়েছে দেখুন। পাসওয়ার্ড লেন্থ মাস্ট বি 8 ক্যারেক্টারের হতে হবে, 8টা অক্ষরের হতে হবে, এবং এ থেকে জেড পর্যন্ত একটা যেন আপার কেস থাকে, একটা ক্যাপিটাল লেটার থাকবে, এবং কিছু যেন স্মল লেটার থাকে, এবং কিছু নাম্বার থাকতে হবে, এবং ওয়ান স্পেশাল ক্যারেক্টার যেন থাকে, অর্থাৎ হ্যাজ থাকতে পারে, @, থাকতে পারে, পার্সেন্টেজ, এই জাতীয় একটা আপনার স্পেশাল ক্যারেক্টার দিয়ে করতে হবে। তো আমি একটা পাসওয়ার্ড ক্রিয়েট করে নিয়েছি। তারপর আমি এই পাসওয়ার্ড আপনার দিয়ে নিচ্ছি। একটা পাসওয়ার্ড আমি দিয়ে নিচ্ছি। তো বন্ধুরা আমি পাসওয়ার্ড দিয়ে নিলাম। আপনার পাসওয়ার্ড দেওয়ার পরে আপনাকে এখানে সাবমিট করতে হবে, ঠিক আছে। পাসওয়ার্ড দেওয়ার পরে আপনার সাবমিট করে নিলে পরে আপনার এখানে পাসওয়ার্ড চেঞ্জ সাকসেসফুলি দেখাচ্ছে। এরপরে ওকে করে নিলেন। ওকে করে নেওয়ার পরে হচ্ছে নো রেকর্ড ফাউন্ড প্রথমেই আসবে, যেহেতু আপনাদের কোনো রেকর্ড আমাদের এই মুহূর্তে কোনো লোড করিনি, সেই জন্য নো রেকর্ড ফাউন্ড দেখাচ্ছে। এরপরে এটা আপনাকে করতে হবে। এখানে গিয়ে পরে আপনাকে পোস্ট এ লোড, অর্থাৎ দেখিয়ে দিই, এই 3টে ডটে যদি ক্লিক করেন, 3টে ডট কর্নারে ক্লিক করলে পরে পোস্ট এ লোড আপনাকে করতে হবে। পোস্ট এ লোডে যদি যান, সেখানে আপনার চলে আসবে ট্রান্সপোর্টেশন ফর্ম, অর্থাৎ কোথায় থেকে আপনার ফসলটা তুলবে, আপনার ফার্ম থেকে তুলবে বা মান্ডি থেকে তুলবে বা ওয়্যার হাউস থেকে। তো আমি ফার্ম থেকে যদি করি, চাষিরা সাধারণত ফার্ম থেকে বা বাড়ির থেকে, ফার্ম থেকে করার পরে এটা ট্রান্সপোর্টেশন টু, অর্থাৎ কোথায় আপনি দেবেন, মান্ডিতে যদি দেন। এরপরে এটাকে আপনাকে নেক্সট বোতামে ক্লিক করতে হবে। নেক্সট বোতাম ক্লিক করলে পরে আপনার কাছে এই ধরনের একটা ফর্ম চলে আসবে। দেখুন এখানে একটা ফর্ম চলে এলো। এরপরে হচ্ছে আপনার এখানে আপনাকে দিতে হবে কোন স্টেট থেকে আপনি রয়েছেন। আপনার দিয়ে দিলেন ওয়েস্ট বেঙ্গল। আপনি কোন জেলা, আমি একটা ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দেখিয়ে দিচ্ছি। আপনার কোন ব্লক, আমি একটা ব্লক দিয়ে দিলাম। আপনার একটা সোর্স ভিলেজ দিয়ে দিলেন, দেখছেন। এখানে হচ্ছে আপনার অ্যাড্রেস দিয়ে দিলেন অবশ্যই, এবং হচ্ছে একটা পিনকোড দিতে হবে আপনার, ঠিক আছে। এরপরে হচ্ছে আপনার ডেস্টিনেশন স্টেট, কোন স্টেটে আপনি নিয়ে যেতে চান। আপনি পশ্চিমবঙ্গের মধ্যেই যদি নিয়ে যেতে চান, তাহলে আপনার পশ্চিমবঙ্গের মধ্যেই দিতে হবে, ঠিক আছে। পশ্চিমবঙ্গে দিলেন। এরপরে ডেস্টিনেশন ডিস্ট্রিক্ট দিতে হবে, আপনি কোন জেলাতে নিয়ে যেতে চান। যদি সাউথ 24 পরগনায় নিয়ে যেতে চান বা আপনি বীরভূমে নিয়ে যেতে চান, আমি সাপোজ ধরলাম বীরভূমে নিয়ে যেতে চাইছি। এরপরে আপনাকে এখানে ব্লক দিতে হবে, কোন ব্লকে আপনি
নিয়ে যেতে চাইছেন, কোন ব্লকের কিষাণ মান্ডিতে নিয়ে যেতে চাইছেন। তো আমি একটা ব্লক দিয়ে নিলাম। এখানে ডেস্টিনেশন অ্যাড্রেস যদি দিতে পারেন ভালো হয় খুবই, এবং পিনকোড। এরপরে এখানে যেটা আসছে, এখানে আপনাকে সিলেকশন করতে হবে কমোডিটি গ্রুপ, অর্থাৎ আপনি কোন জাতের ফসল আপনি দিতে চাইছেন। তো কমোডিটি গ্রুপে যদি যাই, এখানে দেখতে পাবেন, দেখুন সিরিয়াল রয়েছে, ড্রাই ফ্রুট রয়েছে, ফাইবার ক্রপ রয়েছে, ফুল রয়েছে, আপনার ডাল শস্য রয়েছে। তো যেহেতু পশ্চিমবঙ্গে সাধারণত ম্যাক্সিমাম ক্ষেত্রে ধানটা হয়, আমি ধান করেই দেখাচ্ছি। সিরিয়াল দিলাম। সিরিয়ালের মধ্যে হচ্ছে আপনার কমোডিটির নাম চলে আসবে, সিরিয়ালের মধ্যে কি কি রয়েছে এখানে আপনি দেখতে পারবেন। সিরিয়ালের মধ্যে বাজরা রয়েছে, আপনার ভুট্টা রয়েছে, ধান রয়েছে, গম রয়েছে। তো আমি ধান চলে গেলাম। ধানের পরে এখানে আপনাকে কুইন্টালে কত আপনার পরিমাণটা দিতে হবে, আমি সাপোজ ধরে নিলাম 100 কুইন্টাল আমার রয়েছে ধান। এরপরে ট্রান্সপোর্টেশন ডেট দিতে হবে, আপনি একটা ডেট দিতে পারেন। আজকের আমি ডেট দিলাম 25 তারিখ। ট্রান্সপোর্টেশন টু ডেট অর্থাৎ কত তারিখের মধ্যে আপনি দিতে পারেন। তো সেটা আমি হয়তো 26 বা 27 তারিখের মধ্যে করে দিলাম, বা 28 তারিখ করলাম। এরপরে ভেসেল টাইপেও এখানে আপনি দেখতে পারবেন আপনার কি ধরনের ভেসেল লাগবে, অর্থাৎ কি ধরনের কন্টেনার ক্লোজ বডি রয়েছে 40 ফিটের, বা হচ্ছে লো ওয়েট ট্রেলার রয়েছে, বা হচ্ছে আপনার সেমি লো বেড রয়েছে, ট্যাঙ্কার ট্রাক লাগবে, বা হচ্ছে টাটা 407 407 যেটা খুবই প্রচলিত, বা ট্রাক্টর ট্রলি লাগবে। এই ধরনের আপনি কি ধরনের ট্রাক নিতে চাইছেন সেগুলো কিন্তু আপনার এখানে দিয়ে দিচ্ছে লিস্ট। আপনি যদি এটা আমি করলাম। এরপরে ফুল ট্রাক লোড চাই না আপনার পার্শিয়াল ট্রাক লোড। পার্শিয়াল ট্রাক লোড হলে আপনি এখানে নাম্বারটা দিতে পারবেন, একটা লাগবে পার্শিয়াল ট্রাক লোড হবে, আপনার পুরো ট্রাক লোড না হতে যদি না হয়, যদি বেশি মাল থাকে তাহলে আপনাকে ফুল ট্রাক লোড দিতে হবে। ঠিক আছে, ফুল ট্রাক লোড যদি দেন তাহলে কটা ভেসিল লাগবে আপনার, বা কতগুলো গাড়ি লাগবে এখানে আপনাকে সংখ্যাটা দিতে হবে, 2টো কি 3টে বা একটা। এরপরে যেহেতু পার্শিয়াল ট্রাক লোড সেহেতু আমি একটা হলো। এরপরে এটা ইম্পর্টেন্ট খুবই, আপনাকে অবশ্যই আপনার নাম দিতে হবে। কি নাম, আমি একটা নাম দিয়ে নিলাম, এবং হচ্ছে আপনাকে একটা কন্ট্যাক্ট নাম্বার এখানে দিতে হবে। কন্ট্যাক্ট নাম্বার দেওয়ার পরে আপনাকে এখানে সেন্ট ইনকোয়ারিতে যেতে হবে। ঠিক আছে, আপনি এখানে একটা নাম্বার দিলেন, নাম্বার দেওয়ার পরে সমস্ত কিছু ফর্ম ফিল আপ করার পরে সেন্ট ইনকোয়ারিতে যদি যান, আপনার দেখুন অটোমেটিক চলে এসছে, ইউর রিকোয়েস্ট হ্যাজ বিন জেনারেটেড সাকসেসফুলি, রিকোয়েস্ট নাম্বারও একটা আপনাকে দিয়ে দিয়েছে। তো এটা ওকে করবেন। ওকে করার পরে আপনার ফার্স্ট পেজে চলে আসবে এই ধরনের একটা দেখুন এত তাড়াতাড়ি আমাকে একটা রেসপন্সও চলে এসছে। এই রিকোয়েস্ট দেখুন একটা চলে এসছে, ভিউ ডিটেলসে যদি যান এখানে একটা দেখুন অটোমেটিক এখনই এই মাত্র জাস্ট করলাম, এখনই চলে এলো একটা রিকোয়েস্ট। আপনার ট্রাক নাম্বারও সমেত দিয়ে দিয়েছে, রিকোয়েস্ট আইডি এখানে আপনার সোর্স রয়েছে অমরতলা, বাসন্তী, সাউথ 24 পরগনা। এটা থেকে আমার যাবে দুবরাজপুর, বীরভূম, আপনাদের সামনেই করলাম। এবং দেখুন ট্রাক সুবিধা থেকে যে আপনার রেসপন্স দিয়ে দিয়েছেন ওনারা, ট্রাক সুবিধা ওনারা কন্ট্যাক্ট নাম্বার, মোবাইল নাম্বার দিয়ে দিয়েছে। এরপরে আপনাকে যদি এই কল বোতামে ক্লিক করেন তাহলে ডাইরেক্ট কলে করতে পারবেন। দেখুন এখানে কন্ট্যাক্টে চলে আসছে, আপনি ডাইরেক্ট কল করে নিতে পারবেন। তো এভাবে আপনি অনায়াসে কিন্তু আপনার মান্ডিতে ফসল, বা আপনার ফার্মের যে ফসল সেটা মান্ডিতে বা ওয়্যার হাউসে আপনি নিয়ে যেতে পারবেন। আশা করি বন্ধুরা ভিডিও আপনাদের ভালো লেগেছে। তো আজকের ভিডিও এটাই ছিল আজকের ভিডিওতে। তো আশা করি বন্ধুরা ভিডিও আপনাদের ভালো লাগবে। ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। যদি আপনি আমাদের চ্যানেলে প্রথমবার বা নতুন হয়ে থাকেন এবং এই ধরনের ভিডিও সবার আগে দেখতে চান, তো অবশ্যই আমাদের চ্যানেল এগ্রি ফোকাসকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটিতে ক্লিক করবেন। এখন মতো ভিডিও এই পর্যন্তই বন্ধুরা, ফিরে আসবো আবারও নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের মূল্যবান সময় দিয়ে ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।